নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, ছুটির দিন। না, না, সংসারে কাজের কিন্তু কোনো ছুটির দিন নেই, তাই না? আজ দিনটা শুরু করলাম ভগবানের পূজা করে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সকলেই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ আমাদের শরীর সুস্থ থাকলে সবকিছু কাজও করতে পারবো। আর শরীর ভালো থাকলে মনটাও খুব ভালো থাকবে। তারপর চলে এলাম বিছানা গোছাতে। আজ যেহেতু রবিবার, তাই সকাল থেকে রান্নার তাড়া নেই। আর বর আর ছেলে আজকে বাড়িতে লাঞ্চ করবে না, তাই খাট একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। প্রতিদিন মুছে নিই কিন্তু, কি বলুন তো, এত ধুলো পড়ে। যাই হোক, বেড কভারটা আজকে চেঞ্জ করে দেবো, অন্য পরিষ্কার বেড কভার পেতে দেবো। বিছানা পরিষ্কার করা কমপ্লিট। এবার অন্যান্য জিনিসপত্রগুলো মোছামুছি করে নেব। অনেকটা বেলা হলো, চলুন যাই, টিফিন তৈরি করতে হবে তো। আর ছেলে বলল একটু গোলা রুটি করে দিতে। তাই ময়দা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, আর নিয়েছি পেঁয়াজ, গাজর, বিনস, ধনেপাতা আর ছোট ছোট করে এগুলো কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, ছেলে খাবে না। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর সামান্য একটু চিনি। আমি এখানে ডিম ইউজ করিনি। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। এবার ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তাতে চামচের সাহায্যে একটু ব্যাটারটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি এই টিফিনের রেসিপিটা। এই টিফিন রেসিপিটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি, আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ। আর এখানে করেছিলাম মটরশুঁটি দিয়ে একটু আলুর তরকারি। শীতকালে এই মটরশুঁটির তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। ওই একটু পেঁয়াজ, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে মটর আর সেদ্ধ করে রাখা আলু দিয়েছিলাম। তারপর আবারও একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। খুব সহজেই হয়ে যায় কিন্তু। আমার কিন্তু খুব পছন্দ। চলুন, টিফিন সেরে এসে আর একটা বেডরুম গোছাতে হবে তো। তাই আবারও খাট ভালো করে মুছে নিয়ে বেড গুছিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু বেড কভার টান টান করে পাতা না থাকলে একদম ভালো লাগে না। এরপর ছাদে গেছিলাম একটু এই গোটা জিরে আর গোটা ধনে রোদ দিতে। তার সাথে যে জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেগুলোও শুকোতে দিতে। আজ রোদটা বেশ ভালো দিয়েছে। আর এই রোদে দিলে এই জিনিসগুলো মিক্সিতে গুঁড়ো করতে খুব ভালো হয়। এরপর ছাদ থেকে চলে এলাম, সংসারের বাকি কাজ সেরে নিয়ে রান্নাঘরে চলে এলাম, রান্না করতে হবে তো। তাই মাছ টাছ কেটে নিয়েছি, মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আজ ল্যাটা মাছের ঝাল রান্না করব। এটা কিন্তু আমার আর আমার মেয়ের দুজনেরই খুব পছন্দ। তাই এবার কড়াই তেলও বসিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে মাছ তুলে নিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর একটু সামান্য কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে ঝোল ফুটে উঠলেই মাছ দিয়ে দিলাম। শেষে সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি কিন্তু এই ল্যাটা মাছের ঝাল। খুব টেস্টি হয়। যারা অবশ্যই কিন্তু এই মাছটা খেতে ভালোবাসে তাদেরই ভালো লাগবে। অনেকটা বেলা হয়ে গেছে সব কাজ গোছাতে গোছাতে, তাই খাবার টেবিলে চলে এলাম। আজ কিছু সেরকম রান্না করিনি। দিদি দিয়ে গেছিল শাক ভাজা আর সমস্ত রকমের সবজির তরকারি। আর এই মাছের ঝাল করেছি, এতেই অনেক। মাছটা কিন্তু অনেকটা হয়ে গেছে রান্না, এতটা কিন্তু প্রয়োজন নেই। যতটুকু খাবো বাকিটা ফ্রিজে রেখে দেবো। তবে বিকেলবেলা ছেলে ফিরল ক্যারাটে ট্রেনিং ক্যাম্প থেকে। আর ও ওখান থেকে পেয়েছিল একটা মেডেল আর একটা সার্টিফিকেট, তার সাথে টিফিনও দিয়েছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় যেন ও অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।